আমরা এখন শিখব কোনো অঙ্কের বিভাজ্যতা বা ইংরেজিতে বলি ডিভিজিবিলিটি। একটা অঙ্ক যদি আমরা লিখি, ধরো লিখলাম 15, একে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে রেজাল্ট হবে 3, এবং এখানে কোনো ভাগশেষ নেই। এরকম আরেকটা অঙ্ক যদি লিখি 20, তাকে 4 দিয়ে যদি ভাগ করি তাহলে ভাগফল হবে আমাদের 5, এবং কোনো ভাগশেষ নেই। ভাগশেষ মানে রিমাইন্ডার নেই। তার মানে হচ্ছে এই 4 দ্বারা 20 কোনো ভাগশেষ না রেখেই ভাগ করতে পারে। 5 দ্বারা 15কে ভাগ করলে 3 ভাগফল 3 হয় এবং এটার কোনো ভাগশেষ থাকে না। তো আমাদের তার মানে হচ্ছে কোনো অঙ্ককে কোনো অন্য আরেকটি অঙ্ক দ্বারা আমরা বলতে পারি বিভাজ্যতা তখনই বলা হয় একটি সংখ্যা দ্বারা অপর একটি সংখ্যা নিঃশেষে বিভাজ্য হলে প্রথম সংখ্যাটিকে দ্বিতীয় সংখ্যার গুণনীয়ক বা উৎপাদক বলে। এখানে এই দুটো জিনিস মনে রাখবা, গুণনীয়ক বা উৎপাদক ইংরেজিতে বলে ফ্যাক্টর, আর দ্বিতীয় সংখ্যাটিকে প্রথম সংখ্যার একটি গুণিতক বলা হয়, গুণিতক বলা হয়। তো এইখানে গুণনীয়ক বা উৎপাদক হচ্ছে 5 গুণনীয়ক, আর 15 হচ্ছে গুণিতক। সবসময় মনে থাকবে সহজ ফর্মুলা হলো বড় সংখ্যাটা সবসময় গুণিতক এবং ছোট সংখ্যা যেটা দিয়ে বড় সংখ্যাকে ভাগ করা হয় তাকে গুণনীয়ক বলা হয় বা উৎপাদক বলা হয় বা ইংরেজিতে ফ্যাক্টর বলা হয়। আমরা আরো কিছু জিনিস যদি দেখি, 90কে আমরা ভাগ করব 7 দিয়ে। 9-এর মধ্যে 7 যায় একবার, 1 2 0 নিয়ে আসলাম। 20-এর মধ্যে 7 যায় 2 বার, 7 দুগুণে 14, 7 দুগুণে 14, আমাদের ভাগশেষ থাকলো কত? 6। তার মানে ভাগশেষ। এখন 90কে যদি আমরা আমরা 5 দিয়ে ভাগ করি, 9-এর মধ্যে 5 যায় একবার, 5 থাকলো 4, 0 নিয়ে আসলাম। 40-এর মধ্যে 5 যায় 8 বার, কোনো ভাগশেষ নাই। তাহলে 5 90কে কোনো ভাগশেষ ছাড়াই ভাগ করতে পারে। তার জন্য 5 90-এর গুণনীয়ক, 5 90-এর গুণনীয়ক বা উৎপাদক, আর 90কে বলা হবে তোমার গুণিতক। কিন্তু এইখানে 7 90-এর গুণনীয়ক না, কারণ 7 দিয়ে 90কে ভাগ করলে আমাদের 6 রিমাইন্ডার রয়ে যাচ্ছে। যার জন্য 7 90-এর গুণনীয়ক না, বা 7 বা 90 7-এর গুণিতক না। তাহলে 7 গুণনীয়ক না, 90ও 7-এর গুণিতক না। 90 5-এর গুণিতক, 5 7-এর 90-এর গুণনীয়ক। এটাকে বিভাজ্যতা বলা হয়ে থাকে।